সুন্দর
আমি ভীষণ মুগ্ধ, কারণ এখানে অনেক বিদগ্ধ মানুষকে দেখতে পাচ্ছি। আর আমি খুব ছোটাছুটি করছিলাম, সে কারণে এখনো দম পাচ্ছি না। আবার সামনে আমাদের প্রিয় টুসি আপাও বসে আছে। আমি খোঁজার চেষ্টা করছিলাম টুসি আপাকে, বন্যদীর ছোট বোন, যিনি এত সুন্দর সুন্দর গান শুনে বড় হয়েছেন। তার কাছে কিন্তু সব গানগুলো একদম মুখস্থ। টুসি আপাকে দেখতে পাচ্ছি না। টুসি আপা কি বসেছে কোথাও? ও, দেখেছি টুসি আপাকে। আচ্ছা, যেহেতু সময় খুব কম, আমাদের দিদি চলে এসেছেন। আপনাদের কোনো অনুরোধ থাকলে সেখানে বলতে পারেন, আমি চেষ্টা করবো আমার মতো করে। জি বলুন। মাঝে মাঝে তবে দেখা পাই। আচ্ছা আচ্ছা, ভীষণ মিষ্টি একটি প্রেমের গান। আমার মনে হয় এটা অনেকেরই পছন্দের একটি গান। আমাকে একজন অনুরোধ করেছেন, ও যে মানে না মানার চেষ্টা করছি। ও যে মানে না আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ বলেছে বলে না না না,
আমি যত বলি তবে আমি যত বলি তবে যেতে হবে দুবারে দাঁড়ায়ে বলে না না Very nice. এবারে যে গানটি গাইছি আমার প্রথম অ্যালবাম ছিল ভাঙা গড়ের রবীন্দ্রনাথ। সেখানে রবীন্দ্রনাথের কিছু ভাঙা গান, যে গানগুলো দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর নানা সময় অনুপ্রাণিত হয়েছেন বা সুরগুলো দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এবং একটি গান, এই গানটি একটি তেলেগু গান এবং এটি মন্দিরে পূজার গান। এই গানটি ত্যাগরাজা বলে একজন রাজা ছিলেন, তিনি মন্দিরে গাইতেন এবং ভগবান রামের সৌন্দর্য বর্ণনা করে তিনি লিখেছিলেন রাবণের রামাকায়। সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত হয়ে একটি গান রচনা করেছেন, পূজা পর্যায়ের গান, একটি লাবণ্যে পূর্ণ প্রাণ। এবং এই গানটিতে শুধু তিনি লাবণ্যের শব্দটা নিয়েছেন। রবীন্দ্রনাথের গানটি পূজার মধ্যেও একটি প্রকৃতি প্রেম, বসন্তের কথা বলা হয়েছে। অনেকে এটা প্রকৃতির গানও মনে করেন, কিন্তু এটি একটি পূজা পর্যায়ের গান। আমি ওই সাউথ ইন্ডিয়ান গানটি এবং রবীন্দ্রনাথের যে গানটি তিনি রচনা করেছেন লাবণ্যে পূর্ণপ্রাণ, এই দুটো গানের সাথে একটু গাইবার চেষ্টা করছি। শ্যাম ভাই একটু আমার হারমোনিয়ামটা আমাকে পাইয়ে দেবেন এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাউন্ড করছেন শ্যাম ভাই, তার জন্য একটু ছোট করে করতালি আশা করবো। এবং আমাদের মধ্যে এত উনি চারজন না, আরো একজন যন্ত্রশিল্পী আছেন। প্লিজ দাদা, আপনাকেও আমরা মঞ্চে চাইবো, আপনি আমাদের সাথে গান করলে আমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের 5 জন গুণী যন্ত্রশিল্পী আছে, তাদের জন্য জোরে করতালি আমরা আশা করছি। এখানে কিবোর্ডে আছেন সৌরভ, গিটারে আছেন সাইড, তবলায় আছেন আমাদের বিশিষ্ট তবলা শিল্পী তপন মজুমদার, তার জন্য জোরে করতালি আশা করব। এবং অক্টোপ্যাডে আছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মানিক ভাই, তার জন্য করতালি আশা করব। মন্দিরার জন্য একটি মাইক্রোফোন দরকার হবে।
জীবন
তবু চরণে অয়সগীত উচ্ছ্বসিত হে আনন্দ সমাগমে অয়সগীত উচ্ছ্বসিত হে ভাবনা তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা সখী সখী ভাবনা কার বলে সখী যতনা কারে তুমি ভালোবাসা আমার
বলছে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের আড়ালে আমি তোমার ঠিক আছে আয় সখী আয় শুনিয়া তুমি জুড়াবে প্রতিদিন যদি কাঁদিবে একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিশাল হইয়া সকলে মিলিয়া সকলে মিলি আমরা সকল বিশ্বাস ভুলিয়ে গাইতে চাই একসাথে সুখী ভাবনা কারে বলে সুখী যাতনা কারে তোমরা জীবনে জীব সুরজনী ভালোবাসা সুখী ভালোবাসা আমি দুটো গান দিয়ে শেষ করবো কারণ অনেকদিন আমাদের প্রিয় শিল্পী গান শোনার জন্য এসেছে আমারও কিছু দর্শক আছে ভাই শুধু তো আপনার 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 মতো তার অনুষ্ঠান চলবে না আমারও কিছু দর্শক এসছে অনেক দূর দূর থেকে তা আপনাকে তো টাইম দেওয়া হচ্ছে 9:30 আপনি 9:30 আসতেন আপনি ভুল টাইমে এসেছেন তো আমার দর্শককে তো আমি বিমোহিত করতে পারবো না আমার আচ্ছা যেহেতু একটা গুণী মানুষ আমাকে আমারও পড়ানো করলাম চালাই একটু মনোযোগ করে ভীষণ মিষ্টি প্রেমের গান মায়ের খেলা নাটকের গান রবীন্দ্রনাথ ঠাকুর 27 বছরে রচনা করেছিলেন আমি সৌভাগ্যক্রমে মায়ের খেলা নাটকের নৃত্যনাট্যের নায়ক হয়েছিলাম বাংলাদেশের লুবনা মারিয়াম খুব গুণী নৃত্যশিল্পী তিনি সকল সঙ্গীত শিল্পীদের দিয়ে একটি নৃত্যনাট্য রচনা করেছিলেন সেটা নায়ক হয়েছিল তো সেখানকার গান খুব প্রিয় গান চেষ্টা করছি আমার তুমি তুমি আমার তোমার ছায়া জগতে মোর কেহ নাই কিছু নাই আমার পরাণ
তুমি সুখ নাহি যাও সুখের সন্ধানে তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু জানিব আমার উপরে তুমি আমার উপরে তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ যদি আরো কালে যদি আরো তুমি আমি আমার উপরে তুমি আমি শেষ করবো আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি হয়তো অন্যদিন হলে অর্ধেক গাইতাম, কিন্তু আজকে এমন একজন মানুষ আমাদের মাঝে আছেন যে আমি চেষ্টা করছি যে কোনো লাইন যেন ভুল না হয়, কোনো সুর যেন ভুল না হয়, কারণ তিনি শুনে যেন বিরক্ত না হন। তো সেই কারণে আসলে আমি গানটি ভাঙলাম না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি জানি আপনারা সকলেই আমাদের প্রিয় দিদির জন্য বসে আছেন, কিন্তু আমি আর দুটো গান গিয়ে আমার পরিবেশনা শেষ করব, তারপরে আমাদের কিংবদন্তি শিল্পী মঞ্চে আসবেন। এই গানটি আসলে কালমুগার বিখ্যাত একটি গান। এই গানটি একটি স্কটিশ গান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্কটল্যান্ডে যখন গিয়েছিলেন ইভ্যান্স এন্ড ব্রেস এই গানটিতে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন। এই গানটি আমি যখন অনেক ছোট ছোট বাচ্চা দেখি ওদের জন্য গেলাম। বন্যাদি, আমি ক্ষমা চাচ্ছি, সেরে দিতে চাচ্ছি এখন, এবং আমি খুব সৌভাগ্যবান। কালকে বন্যাদির কাছে আমার একটু গান শোনানোর সুযোগ হয়েছিল। আমি বন্যাদিকে বললাম, বন্যাদি আপনি যদি থাকবেন আমি একটু গান দেখাতে চাই। তো তিনি আমার কিছু গান দেখিয়ে দিলেন, কিছু গান বাদ দিয়ে দিলেন, বলে এগুলো দরকার নেই। তো কালকের দিনটি আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল যে বন্যাদি আমার গান কাছ থেকে শুনছেন। খারাপ গানই শুনছেন, কিন্তু একজন নতুন প্রজন্মকে কিভাবে অনুপ্রাণিত করতে হয় সেটা আসলে কিংবদন্তি রেজাল্ট বন্যার মতো শিল্পীরাই জানে। তার জন্য আর একটি জোরে করতে দিন। You break my heart, you open back, then want to show you love.
departed never to return. You break my heart, you open doors that won't go through the glory of my own departed भूले भूले भोले 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 भूले भोले भोले অনেক অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে আমার গান শুনলেন। এবারে মঞ্চে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যে মুহূর্তের জন্য আজকে আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি। আপনারা সজোর করতালে আমাদের কিংবদন্তি শিল্পী ডক্টর রেজানা চৌধুরী বন্যাকে, যদি করতালি না পারে তাহলে কিন্তু আমি আমার গান সজোর করতালে কাটিয়ে আমরা ডাকবো। তিনি শুধু বাংলার গর্বনাম, তিনি রবীন্দ্রনাথের গানের গ্লোবাল অ্যাম্বাসেডর, যাকে রবীন্দ্রসঙ্গীতের শাশ্বত অলকানন্দা বলা হয়। তার পরিচয় তিনি নিজেই। তিনি এত পদকে, এত মানুষের ভালোবাসায় আসলে সিক্ত হয়েছেন, তার নতুন করে পরিচয় করবার কিছু নেই। কিন্তু আমাদের সবার গুরু ডক্টর রেজানা চৌধুরী বন্যাকে সজোর করতালে আমরা মঞ্চে ডাকছি। এবং সেই সাথে আমি আমাদের অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু ভাইকে ডাকবো এবং আমাদের আয়োজক বৃন্দদেরকে মঞ্চে ডাকবো বন্যাপার সঙ্গে। তাকে ফুলের শুভেচ্ছা জানাবেন। আসলে আমি সবসময় কম কথা বলতে পছন্দ করি, কারণ হচ্ছে কি, এমন একটা সিচুয়েশন, এখন এমন একটা পরিস্থিতি, সবাই যখন ওদের আগ্রহে বসে আছেন বন্যাপার গান শুনতে, তখন যদি আমি কথা বলি, আমি তো গায়কও না আর আমি কৌতুক অভিনেতাও না, তো কাজে আমার কথাটা কেন শুনবেন আপনারা? তারপরেও আপনাদেরকে শুনতে হচ্ছে খুব একটা বিরক্তিকর অ্যানোয়িং সিচুয়েশন নিয়ে। আমি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাথে যারা কাজ করেছেন, আমি না হয় এখান থেকে চলে গেলাম, কিন্তু ওদেরকে যদি একটু আমরা সম্মানিত না করি, তাহলে তো এরকম প্রোগ্রাম আবারও করতে ওরা আগ্রহী হয়ে উঠবেন না। আমি আপনাদের নিকট করজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের
যিনি যার জন্য অধীর আগ্রহে আপনারা এতক্ষণ বসে আছেন, যার গান শোনার জন্য, আমি উনার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি সর্বপ্রথম, এবং উনাকে আজকে এই মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উনাকে একটু আমরা কষ্ট করি। আমি এর আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের সময় সংকীর্ণতার কারণে অনেক কিছু করা হয়ে ওঠে নাই। এটা আমাদের হয়তো ম্যানেজমেন্ট হয়েছিল, আমরা হয়তো সর্বপ্রথম থেকে এটা খেয়াল করিনি। আমি আবারও ক্ষমা চাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই মঞ্চে। ধন্যবাদ, আপনি একটু আসুন প্লিজ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, উনি এত কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন। আপনি যদি আসতে চান আপনি আসেন আমাদের মাঝে। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের ফজলুর রহমান ভাইকে। ফজলুর রহমান ভাই, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আসুন। এবং তার সাথে সাথে আমি হোসনে আর আপাকেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আসার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি কল্পনা আহমেদ, মিথুন ভাই, আমরা জানি আমাদের মিথুন ভাই রহমান, কল্পনা আহমেদ, এবং আমি অনুরোধ জানাচ্ছি ওবায়দুল্লাহ মামুনকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। প্লিজ আপনারা আসুন। আমরা হয়তো কাউকে কথা বলতে দিতে পারবো না, কারণ আমরা গান শুনবো কিছুক্ষণের মধ্যে। তো কাজেই আমাকে গালি দিয়েও কোনো লাভ হয় না। আমি জানি এখানে কেউ আমাকে গালি দেবে না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও মনে মনে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠলেও কোনো লাভ হবে না, কারণ এই লোকগুলাকে আমরা সম্মান করতেই কি করবো। না হয়তো এরা পরবর্তীতে আমাকে, আপনাকে এবং এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে ধৈর্য সহকারে বসার জন্য ধন্যবাদ। আমি সবাইকে আমার লাগবে না, আমি আছি, আমি তো এমনিতেই অনেক কথা বলে ফেলছি, আর লাগবে না। আপনারা সবাই, আমি মুক্তিযোদ্ধা শিরু বাঙালি ভাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ভার্জিনিয়া থেকে এসেছেন দস্তগীর ভাইকে। দস্তগীর ভাই, প্লিজ ওয়েলকাম টু আওয়ার স্টেজ। এন্ড আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সবুজ ভাই, প্লিজ আসুন আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে আসেন ফল ভাই প্লিজ আসেন। আমি সবাইকে তো আর এইভাবে একে একে দেওয়া সম্ভব না, সময় আমাদের অনেক কম, তাই আমি সবাইকে ইনক্লুসিভলি আমরা সবাই মিলে আপা আপনি আজকে এই এত ভালোবাসা আমাদের আপনি দিদি, আপনি আমাদের এই এত ভালোবাসা আপনি কোথায় রাখবেন বলেন? আমরা এতগুলো মানুষ এখানে এত ধৈর্য সহকারে আমি আর দেখি নাই এইভাবে বসে থাকতে এখানে। আমি আর এত সুন্দর ভাবে, এত গোছালো ভাবে, এত সুন্দর দর্শক এই আমেরিকার বুকে খুব কমই দেখেছি। আমি সবাইকে ধন্যবাদ, আপনাদের সকল দর্শককে। এখানে আপনারা সবাই আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন বলে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে আমরা পেরেছি। সবাই আপাকে আপনারা শুভেচ্ছা জানাবেন এবং ছবি উঠাবেন যেভাবে, আমি কিছু যেভাবে ফুল আপনারা সবাই একে একে ফুলটা দিয়ে সবার পক্ষ থেকে আমি সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞ আপনাদেরকে। প্লিজ ধন্যবাদ আপনাদের। আমাদের তো সমাজে আমরা আজকে যেমন এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা আসতে পারেন। সবাইকে সমাজের পরতে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের জন্ম একের পর এক, তেমনি এক একজন এক একভাবে সমাজের এক এক জায়গায় স্থান করে নেয়। আমি এরপরে স্টেজ তো আমাদের অত বড় না, তাই আমি সবাইকে একসাথে রাখতে পারিনি। সজীব প্লিজ, আপা দিদি প্লিজ, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই সমাজেরই একজন গুণী ব্যক্তি জনাব সিদ্দিকুর রহমান ভাইকে। সাথে আমি খানার আপা, প্লিজ আসেন ভাই, আমি আসেন ভাই।
আমি সাধারণভাবে অনুরোধ জানাচ্ছি আসার জন্য, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মোহাম্মদ সিদ্দিক জনাব ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান ভাইকে। সিদ্দিক ভাই প্লিজ আসেন, আপনারা প্লিজ আসেন। আমি অনুরোধ জানাচ্ছি জনাব প্রদীপ রঞ্জন কর, প্লিজ দাদা আসেন। সাথে সাথে আমি মোদীকেও অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, প্লিজ আসেন। আপনারা যদি না আসেন, আপনারা সম্মানিত আসেন, সম্মানিত ব্যক্তি আসেন, আসেন আসেন। আমি প্লিজ ওয়েলকাম। মোদী আসেন, মোদী একটু আসেন, একটু আসেন দিদি, একটু 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 আসেন প্লিজ। আমি আমি যেটা চাইছিলাম, আমি একটা গান গাইতে চাইছিলাম, তবে সে গানটা গাইতে হলে আপনাদের দয়া করে সবাইকে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সেটি আমার গান। এ বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ সিদ্দিক ভাই। আমি সিদ্দিক ভাই আজকে গানের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে বিদগ্ধ জন এখানে গান করেছেন, আর সর্বশ্রেষ্ঠ গায়ক যিনি আছেন এখানে, ওনার গান শুনবো। কোনো বক্তব্য নাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যে গান আমাদের জাতীয় সঙ্গীত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আসুন আমরা সবাই রুখে দাঁড়াই, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। প্রদীপ, আমি এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি বাবু সহ যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আজকে যে সময় আমরা পার করছি, আপনারা জানেন অত্যন্ত আমাদের অস্তিত্বের সংগ্রাম চলছে। সে কারণে আমি মনে করি যে আজকের দিনে এই সময়ে এই অনুষ্ঠান অত্যন্ত সময় উপযোগী। এই জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ধন্যবাদ। আমরা গান শুনবো আমাদের শেষ পর্যায়ে। আপনার সিদ্দিক ভাই ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ আয়োজন আমি সর্বপ্রথম ডেকে নিচ্ছি আমাদের রাশেদ আহমেদ। রাশেদ আহমেদ যিনি আমাদের আজকে আমার সাথে অনেক সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে। আসেন প্লিজ কাম টু আওয়ার স্টেজ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য যার অক্লান্ত পরিশ্রম, যার এই অনুষ্ঠানের পরতে পরতে যার বিচরণ, সেটা হচ্ছে আমাদের গোপাল সান্যাল। গোপাল সান্যালকে আমি অনুষ্ঠানে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আজকে যে সর্বপ্রথম এই অনুষ্ঠানটি আলোচনার মাধ্যমে শুরু করেছিলেন, তিনি হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন সদস্য আয়োজক আমাদের আব্দুল হামিদ। আব্দুল হামিদকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকজন হচ্ছেন আমাদের স্বীকৃতি বড়ুয়া। স্বীকৃতি বড়ুয়া, আমি আপনাকে অনুষ্ঠানের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের আরেকজন আয়োজক, সেটা হচ্ছে যার কথা না বললেই নয়, আমাদের পিনাক্ষী তালুকদার। পিনাকি তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকজন আয়োজক আমাদের পঙ্কজ তালুকদারকে অনুষ্ঠানের আরেকজন আয়োজক, উনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন আয়োজক জনাব শিল্পী সাদিক, আমাদেরকে যিনি সহযোগিতা করেছেন, শিল্পী সাদিককে আমি
অনুষ্ঠানের আরেকজন সহযোগী, সেটা হচ্ছে আলমগীর, এমউদ্দিন আলমগীর। আলমগীর ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের যিনি সহযোগিতা, আরেকজন সহযোগিতা করেছেন সেটা হচ্ছে মাহমুদুল হাসান। আপনাকে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। এবং যাকে আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে সব সময় আমরা ডিস্টার্ব করেছি, খুব যন্ত্রণা দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এখানে যারা আছি আমরা সকলের প্রিয় ভাই, আমাদের বড় ভাই জনাব মিনাজ আহমেদ ভাইয়া, প্লিজ আসেন। এবং ভাবিকেও ভাবি আমাদেরকে চা চু বানাইয়া সবসময় খাওয়াইছেন ওনার বাসায় গিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা মিলি ভাবি ভাইয়া সহ আসেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি বলছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভগ্নিপতি যিনি বাংলাদেশ থেকে এখানে বেড়াতে এসে আমাদের এইরকম একটা অনুষ্ঠান দেখেছেন, সেটা হচ্ছে অ্যাডভোকেট ইকবাল হোসেন কাজল। আমার ভগ্নিপতি, আপনারা দোয়া করবেন আমার বোন এবং ভগ্নিপতির জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের সমস্যা হলে আপনারা বলতে পারেন, আমি জানি আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের হয়তো ধৈর্যচ্যুতি ঘটতেছে, এটা আমি জানি। তারপরেও আপনাদেরকে বলি, যদি এরকম অনুষ্ঠানের আয়োজন আমরা করি তাহলে আমাদেরকে একটা জিনিস স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে আমরা একটু ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে গুণীজনকে সম্মানিত করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমাদেরকে চিনি যারা আমাদেরকে দুইজন শিল্পী আবার কলাকুশলী, এরা আমাদেরকে সর্বপ্রথম থেকে শেষ দিন পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সেটা হচ্ছে স্বপ্নিল সজীব এবং রেশমি মির্জা। এই দুইজন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের মাঝে আছেন ওনারা। প্লিজ আসুন। আজকে যারা বাজাচ্ছে তাদের সবচাইতে, একজন শিল্পী গান গায় 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, আর যারা বাজায় যন্ত্রসঙ্গীত, যারা বাজায় তারা অনেকক্ষণ ধরে বাজানো থেকে অনেক কষ্ট করে। তাদের জন্য একটা করতালি, তাদের জন্য একটা করতালি। না আমরা বললাম না, তাদের সবাইকে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইজন গুণীজন এখানে আছেন, সেটা হচ্ছে আমাদের শাবান মাহমুদ ভাই এখানে আছেন। প্লিজ আপনি আপনারা কে আমাদের সলমান ভাই জাকির ভাই আসেন। জাকির ভাই তুমি তো আধা ঘন্টা গেয়ে দিলা বেশি, তুমি তো সব শিল্পীর চাইতে বেশি গান গাইছো। তোমাকে তো আমরা নিষেধ করতে পারি না, তোমার দিকে তাকাই। ধন্যবাদ তোমাকে। আর কি তোমারও ধৈর্য তুমি ঘটে গেছে। ধন্যবাদ। আমাদেরকে যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, দুইজন আমাকে দেখাচ্ছেন, সেটা হচ্ছে দুইজন উপস্থাপিকা সোনিয়া এবং মিরু বাবা। আপনাদের দুজনকে ধন্যবাদ। এবং আমি বিদায় দিচ্ছি। আমি এখন আমাদের অনুষ্ঠানের যারা আয়োজক, চারজন ব্যক্তির কথা, সেটা হচ্ছে গোপাল সান্যাল, আব্দুল হামিদ, পিনাকি তালুকদার এবং আমাদের স্বীকৃতি বড়ুয়া, পঙ্কজ তালুকদার, শিবলি। আমি ওনাদের কাছে মাইন্ড দিচ্ছি, গোপাল সান্যালের কাছে, উনি শেষ করবেন। আমি বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে থাকার জন্য। সবচেয়ে বড় কথা, আমরা 25শে বৈশাখী এই নিউ ইয়র্কে আমরা রবীন্দ্র জয়ন্তী করেছি। এইটা সবাই যে আপনারা এসেছেন, আমরা মনে করি কমিউনিটি বড় হচ্ছে, আমরা এইভাবেই করব। রবীন্দ্র জয়ন্তীর দিনই রবীন্দ্র জয়ন্তী, পয়লা বৈশাখের দিনই পয়লা বৈশাখ। কোনো কথা বলবো না,
পৃষ্ঠপোষক আমাদের একমাত্র ছিলেন নুরুল আমান বাবু। তার সহযোগিতায় আমরা কাজটা করতে পেরেছি এবং আগামীতেও করব। বিগত দিনেও অনেক প্রোগ্রাম আমরা করেছি। এখন আমাদের প্রিয় দিদিকে আমরা উত্তরীয় পড়িয়ে নেমে যাচ্ছি। খুব সুন্দর।